আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আর একটা ভিডিও শুরু করলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে প্রায় 8টার দিকে উঠলাম। ওঠার পরে ভাবলাম যে প্রতিদিন তো স্যাম্পল নাস্তাই বানাই, মানে খাই, আজকে একটু মোটামুটি ভিন্ন ধরনের নাস্তা বানাই। তারপরে আমি কি করলাম যে পরোটা বানালাম। তো আমি আজকে ঘি দিয়ে পরোটা বানাবো। তো তার জন্য আমি একটু গরম পানি করে নিয়েছি। তারপরে আমি আটা দিয়ে একটা ডো করে নিব। আর এদিক দিয়ে আমি আলু কুচি করে নিয়ে তারপরে আলুটা আমার মায়ে কুচি করে রেখে দিয়েছে। তারপরে আমি আলুটা ভাজি করে নিয়েছি, একদম শুকনো শুকনো, আমি কোনো ঝোল রাখি নাই। পরোটার সাথে এরকম শুকনো আলু ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে এই তো আমি ডোটা বানিয়ে নেওয়ার পরে এখন আমি এই তো ঘি দিয়ে দিছি। তো ঘি দেওয়ার পরে আমি এখন সাইডটা বাস করে নিব। তো অনেকেই দেখতেছি পকেট পরোটা বানায়, তারপরে চারকোনা আলা পরোটা বানায়। তো যে যেভাবে যার কাছে ভালো লাগে সেইভাবে বানায়। তো এই তো এখন আমি পরোটাটা বাস করে নিতেছি। তো আমি ডোটা বানানোর সময় হালকা একটু তেল দিয়ে দিছি, সয়াবিন তেল দিয়ে দিছি। তারপরে অল্প একটু চিনি দিয়ে দিছি। তো একটু তেল দিলে হয়তো ডোটা একদম সফট হয়, আর একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু মজা লাগে, ভালোই লাগে। তো তারপরে এই তো আমার ডোটা একদম এত সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন এই তো আমি পরোটাগুলো বানিয়ে নিতেছি সাইডটা বাস করেই। তো এখন আমি একটা বানানোর পরে তো তারপরে আমি একটা রেখে দিছি আর একটা বানিয়ে নিতেছি। তো এভাবে আমি মাত্র 6টা পরোটা বানাইতেছি, বেশি পরোটা বানাবো না, কারণ আমরা 2জন মানুষের জন্য 6টা পরোটাই যথেষ্ট। আর আমার মাও এখন সকালবেলা একটাই খাবে, আমি একটা খাবো। আসলে আমরা ওই রকমভাবে এত বেশি সকালবেলা নাস্তা খাই না। তো তারপরে যদি থাকে পরে বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা খেয়ে নিব। তো এইটা এখন আমি ঘি দিয়ে পরোটাগুলো সবগুলো এভাবে বানানোর পরে এখন আমি ভেজে নিব। তারপরে এটা আমি তাওয়াতে দিয়ে হালকা একটু সেঁকে নিছি। তারপরে সেঁকে নেওয়ার পরে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখন আমি ঘি দিয়ে দিব। আর ঘি দিয়ে পরোটা ভাজলে কিন্তু খেতেও ভালোই লাগে, আর অন্যরকম একটা স্মেল আসে। আর সয়াবিন তেল দিয়ে বানাইলে কিন্তু একটা অন্যরকম গ্রান কয়। তো যেহেতু ঘি আছে ভাবলাম এভাবে বানিয়ে নিই। তো দেখেন আমার পরোটাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আমার পরোটাটা, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো এইভাবে আমি সবগুলো পরোটা এখন বানিয়ে নিব। তো আসলে একটা কথা কি বলবো, সবাই বলে যে সব জিনিসের দাম নাকি কমছে। মোবাইলে আমরা দেখতেছি, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখতেছি যে সব কিছুর দাম নাকি কমছে, কিন্তু তারপরে বাজারে যাওয়ার পরে দেখতেছি কোনো জিনিসের এই দাম কমে নেই। ভাবলাম আমি ওই দিন কিছু বাজার করছিলাম, আরও কিছু বাজার করার প্রয়োজন ছিল। ভাবলাম দেখি একটু যদি দাম কমে তারপরে বাজারে যাব। তারপরে বাজারে গেছিলাম, দেখতেছি কোনো কিছুরই দাম কমে না। আগে যে রেট ছিল এখনও কিন্তু ওই রেটে। তো তাদেরকে যদি জিজ্ঞাসা যে দোকানে আমরা তো মোবাইলে দেখতেছি রেট দাম কমছে, আপনারা কেন বলেন? কয় আমাদের এদিকে কমে নাই, এডি বলি লাভ নাই, তারা তাদের মতো করে কইতেছে এ আর কি। তারপরে আমি যেটুকু একদম প্রয়োজন না আনলে নয়, তো সেগুলোই আনছি। তো আর সবগুলো এনে দেখি দাম কমে কিনা, যদি দাম কমে তারপরে আমি কিনে আনবো। এখনও আলুর কেজি 60 টাকা করে আমাদের কাছ থেকে নিতেছে। তারপরে পেঁয়াজের কেজি আমি 100 টাকা করে কিনে আনছি। এইভাবে সব জিনিসের এই রেট বাড়তি। তো এদিক দিয়ে আমি নাস্তা খাওয়ার পরে অনেক বেশি তো বৃষ্টি হইতেছে, তো তার কারণে আমি একটু পাতলা একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি। তো তারপরে আমার মা এই যে কলাগুলা আনি দিছে খাওয়ার জন্য। তো এই কলাগুলা আপনারা আসলে চিনেন কিনা, এগুলো হচ্ছে বিচি কলা। তো এই কলাগুলা আসলে মানুষ এত বেশি সচরাচর খায় না, অনেকের কাছে ভালো লাগে না আসলে, কিন্তু এই কলাগুলো অনেক বেশি ভালো, শরীরের জন্য অনেক উপকার। আর যাদের একটু ফ্যাটের সমস্যা থাকে তারা কিন্তু এই বিচিওয়ালা কলাগুলা খেলে তাদের ভালো হয়। তাদের যে কারো যদি ফ্যাট খারাপ থাকে তাহলে ভালো হয়ে যায়।
এই তো আমি এদিক দিয়ে কিছু মিষ্টি কুমড়ার ডগা কেটে নিলাম। তো আমাদের গাছ মানে কয়েকটা গাছ আছে, তো আমি এই পর্যন্তই অনেকবারই তরকারি ফেলে নিয়েছি, তরকারি খাইছি। তো এটাই লাস্ট, আর নাই। তো গাছটা আমি কেটে ফেলছি, যেহেতু অন্য গাছ রোপণ করছি, এই গাছের মধ্যে হবে না। আর তার মধ্যে অনেক বেশি বৃষ্টি হইতেছে, গাছগুলা নষ্ট হয়ে যাইতেছে, পাতাগুলা নষ্ট হয়ে যাইতেছে, পচে যাইতেছে। তো তার কারণে আমি পুরা গাছটাই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে তো এতটুকু নিয়ে নিছি। তো এদিক দিয়ে আমি একটা আলু দিব। তো মিষ্টি কুমড়ার ডগাগুলো দিয়ে আর আলু দিয়ে আমি এখন মাছ দিয়ে রান্না করব। তা আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব যে আমরা কিভাবে রান্না করি। তার একটা পেঁয়াজ নিয়ে নিছি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিছি। আসলে পেঁয়াজ একটার বেশি তো দেওয়া যায় না, যে পরিমাণে দাম বাড়তি, একটাই আমার কাছে মনে হয় দিলে পারফেক্ট। যেহেতু আমরা মধ্যবিত্ত লোক, মানে যতটা কমিয়ে খাওয়া যায় অতটাই ভালো। তো এদিক দিয়ে আমি ভাত বসিয়ে নিয়েছি। তো ভাত বসিয়ে নেওয়ার পরে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আমি সরষের তেল দিয়ে রান্না করব। আর আমি এদিক দিয়ে গ্যাসের চুলা রান্না করতেছি। তার কারণ হচ্ছে মাটির যে চুলাটা, মানে বৃষ্টির কারণে বাইরে রান্না করতে পারি না, চুলাটা নষ্ট হয়ে গেছে। তারপরে তো আমরা মানে যতদিন পর্যন্ত বৃষ্টি হইতেছে ততদিন পর্যন্ত আমরা গ্যাসে রান্না করতেছি। তো আমি সরষের তেল দিয়ে রান্না করব। তো তার কারণে সরষের তেলটা একটু ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপরে কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা, তো সবগুলো দিয়ে আমি এখন যে মিষ্টি কুমড়ার ডগাগুলো কেটে ধুয়ে রেখে দিছি, তো এখন ওইগুলো দিয়ে দিছি। তো আমি আগে থেকে মানে কাটাকুটা করে ভালো করে ধুয়ে তারপরে আমি এখন পানিগুলো জড়িয়ে নিয়েছি। আর ওই দিক দিয়ে তরকারিটা বসানোর আগে আমি কিছু মাছ ভেজে নিয়েছি, কারণ মাছগুলো ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছি যেন তরকারিটা জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিতে পারি। তো এটা আমার তরকারিটা মানে কষানো শেষ, এখন আমি জলের পানি এ জায়গায় অ্যাড করে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা কোনো অংশ যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কেমন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার রান্নাটা এখন শেষের দিকে, আমি মাছ ভাজাটা এখন দিয়ে দিছি তরকারির উপর দিয়ে। তো কিছুক্ষণ জোশ হওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।